ক্যান্সারের ব্যথায় যারা ভোগেন তাদেরকে অনেক সময় আমরা মরফিন দিয়ে তার সেই ব্যথার চিকিৎসা করে থাকি। তো এই নিয়ে অনেকের মনে একটা আশঙ্কা থাকে যে মরফিন আসলে তো আফিম থেকে তৈরি, তো তাতে কোনো নেশার গ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে কিনা। কিন্তু রিসার্চ করে যেটা পাওয়া গেছে যে যারা অ্যাকচুয়ালি এই ক্যান্সার ব্যথায় ভোগেন তাদের মধ্যে কিন্তু এই আফিম বা মরফিনের রিলেটেড নেশা কখনো হয়নি আজ অবধি। এবং এই মরফিন নেওয়ার কিছু সাইড ইফেক্ট থাকে যা নিয়ে অনেক সময় রোগীদের সমস্যা হয়। তার প্রাথমিকভাবে প্রথম যে সাইড ইফেক্ট হয় সেটা হলো কনস্টিপেশন অথবা পেটের কোনো সমস্যা, একটু একটু মাথা ঘোরা, গা গুলানি, সারাক্ষণ ঝিমিয়ে থাকা। এই সমস্যাগুলো কিন্তু অনেক রোগীকেই ভোগায় এবং তারা এই জন্য মরফিন প্রাথমিকভাবে নিতে চান না। কিন্তু এই সমস্যাগুলো খুবই ক্ষণস্থায়ী। সাধারণত প্রথম 1 সপ্তাহ মরফিন থেরাপিতে শরীর অ্যাডজাস্ট করার জন্য এই সমস্যাগুলোর সৃষ্টি হয়, কিন্তু পরবর্তীকালে কিন্তু এই মরফিন আপনার যে রোগীরা ভুগছে এই ব্যথায় তাদের ক্ষেত্রে কিন্তু ব্যথা অনেকটা কমিয়ে দেয়। অতএব যারা আপনার ব্যথার চিকিৎসক আপনার চিকিৎসার জন্য যে ডোজে আপনাকে মরফিন দিচ্ছে সেই ডোজে মরফিন নেওয়া নিয়ে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। কোনো রকম যদি সমস্যা দেখা দেয় অবশ্যই সেই ডাক্তারবাবুর কাছে গিয়ে আরেকবার বলুন যে আপনার কি সমস্যা দেখা দিচ্ছে, এবং এই সমস্যার সঠিক চিকিৎসা করে কিন্তু আপনারা ব্যথা মুক্ত জীবন কাটাতে পারেন।